By Chance with Koeli. কলকাতার ব্যস্ততম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেন কর্পোরেশনের ২১ তলার কর্পোরেট অফিসে বসে আছে অভ্রজিৎ সেন। চোখে মুখে আভিজাত্যের ছাপ, কিন্তু চেহারার মধ্যে একটা অদ্ভুত কড়া ভাব, যেন হাসতে ভুলেই গেছে। কেউ তার সামনে খুব একটা আসে না, আসলে আসতে ভয় পায়। অভ্রজিৎ সেন শহরের অন্যতম সফল ব্যক্তি, কিন্তু সে যত বড় বিজনেসম্যান ঠিক ততটাই একা। কারণ একসময় সে ছিল আবেগী, প্রেমে বিশ্বাস করত, আর সেই প্রেমই একদিন তাকে ভেঙে দিয়েছিল চুরমার করে। আজ থেকে প্রায় ১২ বছর আগের কথা। স্টুডেন্ট লাইফে অভ্রর জীবনে এসেছিল সুচেতনা। এক কলেজ, একই ব্যাচ, আর একসাথে হাজার গল্প। তুই জানিস, তোর পাশে থাকলেই মনে হয় সব ঠিক আছে। এই শহর, এই ভিড়, সবকিছু ভুলে যেতে পারি। তুই একটু বেশি ভাবিস রে অভ্র। আমাদের দুজনের গল্পটা কি তত সহজ? সোজা করব, তোর বাবা মাকে বুঝিয়ে দেবো আমি তোর জন্য কেমন করে লড়াই করতে পারি। কিন্তু জীবন সবসময় প্রেমের পক্ষে থাকে না। একদিন আচমকাই ফোন করে সুচেতনা বলল, আমি বিয়ে করছি অভ্র, আমার পরিবার তোকে কোনোদিনও মেনে নেবে না, আমি আর লড়তে পারছি না। তুই চলে যাচ্ছিস? আমি তো তোর হয়ে লড়েছি, তুই একবারও আমার পাশে দাঁড়ালি না। ভালোবাসা যদি এতটাই সত্যি হতো তাহলে আজ বাস্তবের কাছে হার মানত না। ক্ষমা করিস আমাকে। ফোন কেটে যায়। সেই দিন থেকে অভ্রর মধ্যে গড়ে ওঠে এক প্রাচীর, কেউ যাতে তার অনুভব ছুঁতে না পারে। বর্তমানে অভ্রর বয়স এখন ৩৫। জীবন মানেই শুধু ব্যবসা। সকালে অফিসে প্রবেশ করে অভ্র। কাঁচের দরজার ওপারে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, হাসি মুখ, হাতে কফির কাপ, চোখে দুরন্ত আলো। তার নাম কিয়ারা দত্ত, অফিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রোহনের ছোট বোন। হাই স্যার, আমি কিয়ারা, রোহনের সিস। আজ ১ ঘন্টা বসে আপনার অটো স্কেচ ডিজাইন দেখছিলাম, অসম্ভব সুন্দর। ধন্যবাদ। আপনি কোথায় বসেছিলেন? ওই সোফাটায়। আপনি তাকালেন না, তাই আমি বললাম নিজে থেকে। অভ্র কিছু বলেনি, কিন্তু ভিতরে যেন হালকা কাঁপন শুরু হয়েছিল। মেয়েটা এমন প্রাণবন্ত অথচ সাহসী। এরপর থেকে প্রায়শই কিয়ারা আসতো অফিসে, মাঝে মাঝে রোহনের জন্য, মাঝে মাঝে শুধুই সময় কাটাতে। সব সময় কথা বলতো, মজার গল্প করত। অভ্রকে সিরিয়াস বোরিং ম্যান বলে ডাকত। অভ্র চুপ করেই থাকতো, হাসতো না, উত্তরও দিত না বেশি। তবুও ভিতরে ভিতরে একটা মায়া গড়ে উঠেছিল। ধীরে ধীরে সেই প্রাচীরে চির ধরছিল। একদিন সন্ধ্যার সময় অফিস তখন ফাঁকা। অভ্র নিজের কেবিনে বসে কফি খাচ্ছিল। কিয়ারা চুপি চুপি ঢুকে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। আপনি কি সবসময় এমন থাকেন? মানে কারোর সঙ্গে বন্ধুত্ব করেন না, কারোর উপর ভরসা করেন না? হ্যাঁ, অতীতে একবার করেছিলাম, খুব খারাপভাবে শিখেছি, এখন আর নয়। তাহলে সেই মানুষটা তো এখনকার আমাকে চেনে না, তাই না? এই কথা শুনে অভ্র তাকায় তার দিকে। অনেক দিন পর কারো চোখে চোখ রেখে অনুভব করে। পরের দিন অফিস ছুটির পর ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে অভ্র ও কিয়ারা। তুমি যেদিন প্রথম এসেছিলে সেদিন থেকে আমি অন্যরকম অনুভব করছি। আমি তোমাকে ভালোবাসি কিয়ারা, কিন্তু আমি ভাঙা একজন মানুষ, আমার মধ্যে অনেক যন্ত্রণা আছে। তুমি সেই সব দেখে ভয় পেয়ে যাবে হয়তো। যারা ভালোবাসে তারা ভয় পায় না। আমি সেই প্রাচীরটা ভেঙে ফেলতে চাই অভ্র। আমার ভালোবাসায় যদি তুমি নিজের হারানো আলো ফিরে পাও, তবে আমি অপেক্ষা করতে রাজি। এর ঠিক মাস তিনেক পর অফিসে অভ্রর মুখে এক নতুন আলো। তার প্রাচীর আজ আর নেই, আর সেই প্রাচীরের ওপারে দাঁড়িয়ে আছে কিয়ারা, তার ভালোবাসা নিয়ে। প্রেম ফিরে আসে যদি কেউ সত্যি সাহস করে। ভাঙা প্রাচীরের ওপাশেও রোদ্দুর জাগে, যেখানে শুধু অপেক্ষা করে এক ফালি হাসি। এই ছিল প্রাচীর, এক ভালোবাসার গল্প।
যেটা শুরু হয়েছিল দুঃখ দিয়ে আর শেষ হয় নতুন আলোর প্রতিশ্রুতি দিয়ে। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।